head who runs the party, then the government, and then the whole country, and captures the whole process. And what happens after that is this patron-client relationship, that if I want to survive, if I want to do well in business, I have to compromise with the government, be with the government. এবং ঘুরে ঘুরে যে কথাগুলো আসে ওই আমাদের শেখ হাসিনার সময় লাস্ট দিকের একটা মিটিংয়ে, আমি তোমাকেই চাই, বারে বারে শুধু তোমাকেই চাই। অর্থাৎ আমাদের বিজনেস কমিউনিটি বলছে যে তাকে ছাড়া দেশ চলবে না। এই যে একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যাই, এটার পেছনে কিন্তু আমাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন। আমরা যদি ভোটাররা কেয়ারফুলি হয়ে ভোট দিতাম, তাহলে আমরা ভালো ভালো ক্যান্ডিডেট যখন দাঁড়ায় তাদেরকে পরাজিত। যখনই ডক্টর কামাল হোসেন দাঁড়ালেন আওয়ামী লীগ থেকে সরে যেয়ে, কি ঘটনা? যখনই বি চৌধুরী সাহেব সরে যায় বিএনপি থেকে সরে গেলেন সঙ্গত কারণ, কি ঘটনা? বাই দ্য ভোটার্স, বাই হিজ ওন কনস্টিটিউয়েন্সি। কেন? তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের নিজস্ব উই ব্রট ইট টু আওয়ারসেলভস, উই হ্যাভ টু হ্যাভ দ্যাট আত্ম বিশ্লেষণ যে কেন আমরা এইভাবে করি। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ডিরেলমেন্টের পেছনে কিছুটা হলেও আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটি being sold out to the political powers, and they are either green or lal or shobuj or something like that, and they do not voice opposition to something grossly violation of principles and wrongdoing, because I am in the same thing. That অবক্ষয় যেটাকে আমি বলবো, যেটা আমাদের শক্তি ছিল, আমি বলবো প্রি ইন্ডিপেন্ডেন্স 71-এর আগে যেটা আমাদের শক্তি ছিল, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। গত 15 বছরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষক সমিতি, আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপের মধ্যে কোনো আলোড়ন কিন্তু আমরা দেখতে পাইনি। এটা দুঃখজনক। তো এই জায়গাটা আমাদের যে সুশীল সমাজ বলি, সুশীল সমাজের যে একটা অবস্থা, নৈতিক একটা হায়ার লেভেল, যেটাকে আনকম্প্রোমাইজিং হবে। হ্যাঁ, আমি সাপোর্ট করতে পারি এই পার্টিকে, কিন্তু নট বিয়ন্ড দ্য নর্ম, not beyond the acceptable limit of it. If an election has been fraudulently done, we should be able to say this is not right. But we didn't. We told